আসসালামু আলাইকুম। আমার বোনের নাম মুসাম্মদ সুমাইয়া খাতুন। ওর বয়স বর্তমান 20 বছর চলতেছে। ওর 15 বছর বয়সেতে অর্থাৎ 2020 সালেতে ওর ব্রেন স্ট্রোক করে ওর মস্তিষ্কে পানি জমে গেছে। ওর শিরায় সমস্যা, ওর হাত পা কাঁপে, ও ঠিক মতো হাঁটতে চলতে পারে না, খাইতে পারে না, মাঝে মধ্যে কাঁপাকাঁপি বাইরে দিলে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তখন ও নিঃশ্বাস নিতে পারে না, ওর শ্বাসকষ্টের সাথে। তখন আমরা ওরে মূলত অক্সিজেন দিয়ে একটু কমায় দমায় রাখি। আর ওর আপনার ঠিক মতো খাইতেও পারে না। আর ওর স্বামী কি শ্বশুর বাড়ির লোকজন টর্চার করছিল কি একটা ওষুধ খাওয়ানোর কারণে ওর এইটা হয়ে গেছে আর কি। আমার বোনটার এই হাত পা কাঁপাকাঁপি এগুলো হয়েছে। আচ্ছা 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 ওর স্বামীর বাড়িতে কি কোনো খোঁজ খবর নেই না? না, ওর স্বামী বাড়িতে খোঁজ খবর নেয় না। ওর তালাক করে দিয়ে ওর স্বামী আর এক বিয়ে করেছে। ওর একটা ছোট ছেলে আছে, সে ছেলেরা ওরা দেখতে দেয় না, নিয়ে কাড়ে নিয়ে গেছে। ওর 2019 সালের শেষে এসে একটা ছেলে সন্তান হয়েছিল, সেটা ওরা কাড়ে নিয়ে গেছে। ওনার কি এখন ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ, তালাক হয়ে গেছে। ওর বাপের বাড়ি থাকে 5 বছর ধরে। 2018 সালে বিয়ে হয়েছিল, তখন ওর 13 বছর বয়স। আচ্ছা, তো ওনার আব্বা কি অসুস্থ? ওনার আব্বার যে ছবি দেখলাম, উনি তো মানসিক ভারসাম্যহীন দেখা যাচ্ছে। ওর আব্বা 2বার স্ট্রোক করে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে এবং শারীরিক ভাবে অসুস্থ। ওর আব্বা ঠিক মতো হাঁটতে চলতে পারে না, কথা বলতে পারে না, ঠিক মতো তাকাইতেও পারে না, আর খাইতেও ঠিক মতো পারে না। ওর আব্বু একটা কোনো কাজ করতে পারে না। ওর আব্বু ওর থেকে আরো ডবল অসুস্থ। ওর মা যে 3 বাসায় কাজ করে, এক বাসার থেকে 1000 দেয়, আর এক বাসা থেকে 1000। দোতলা বাড়ি, যে বাড়ি সে বাড়িতে 1000 দেয়। আর এক বাসা আছে একতলা ফ্ল্যাট, সেখানে বাসি কাজ ঘরে থাল বাটি উঠোন পুরো গোল বেড়ায়, ঘর পুরো মুছে দিলে মাসে 500 করে টাকা দেয়, মোট 2500 টাকা। এইভাবে ওর মা চলে। মানুষের বাসার বাসি তরি আপনার কি হয়? ওরা আপনার কি হয়? আমার আপন খালা, আমার মানুষ করছে আমার এই খালা, ঠিক আছে? আমার আপন খালা, আমার মার আপন বোন আর কি। আচ্ছা, বুঝতে পারছি। আমার কোলে পিঠে মাছের মানুষ করতে বলে এত দরদ এদের জন্য আমার। আচ্ছা, এখন ওদের এই যে রমজান গেছে বা রমজান মাস তো চলে গেছে, ঈদ আসছে, বা এদের যে পরিস্থিতি, এদের পরিবারের প্রতি বা স্থানীয় যারা, তারা কোনো দেখশন নেই? না, এরা কোনো দেখশন নিইনি। আমি রমজান মাসে আইছিলাম, রোজা 5টা হলে আইছিলাম, এসে 9 দিন ছিলাম। তো আমি 9 দিন থেকে আমি দেখে গেছি এদের প্রতিবেশী যারা আছে এরা কোনো হেল্প সহযোগিতা করে না, ঠিক আছে? একটা এক মুঠ চাল দিইনি, একটা ফিতরা দিইনি, এদের একটা কিছুই দিইনি। কিন্তু যাদের বাসায় কাজ করেছে তারা 500 টাকা দিয়েছে। এই 500 টাকা তো জাকাত না, সারা বছরের জাকাত। এটা একটা মানুষের বাড়ি সারা বছর কাজ করা পরে ঈদের দিন 500 টাকা কিভাবে দেয়? গরিব মানুষরে জানে যে আচ্ছা, যাই হোক, আপনাদের এলাকার তো প্রচুর পরিমাণে মানবিক সংগঠন আছে, তারা কোনো খোঁজ খবর নেই? আমি তো খোঁজ নিছি বা তথ্য নিছি। আমি 3টা সংগঠনে আমি যোগাযোগ করেছি, 4টা সংগঠনে আমি যোগাযোগ করেছি। আপনারা আমি স্ক্রিনশট দিয়ে দেখাতে পারি। তো একটা আছে ইসলামিক ফাউন্ডেশন, তারা কইছে কি হেল্প করতেছি, রোজার মাসে করতেছি করে আর করে নাই। তারা মেসেজের রিপ্লাই দিইনি। আমি সাইপ্রাসে এক সংগঠন যোগাযোগ করেছিলাম, তারাও বলেছে যে আমরা দেখতেছি করে, আর তারা রিপ্লাই করে নাই। আর এবং এই যশোরের একটা সংগঠন আছে, এখানেও আমি যোগাযোগ করেছি, তারাও হেল্প করতে চায়, তারা আর কিছু জানায়নি, তারা কোনো হেল্প করেনি। এরা শুধু মুখে ওয়াদা দিছে যে হেল্প করবে। তারপরে আমাদের যশোর কমিউনিটি সেন্টারে আমি 2টা পোস্ট করছিলাম হেল্পের জন্য। তারা যারা প্রতিশ্রুতি দিছিল, হেল্প করার কথা বলছিল, এখন তাদের ফোন দিলে, মেসেজ দিলে তারা ফোনও ধরে না, কলও উঠায় না। মানে মোট করে তারা খালি প্রতিশ্রুতি, মানুষের লোক দেখানোর জন্য বলছে আর কি। বাস্তবে আমি কোনো হেল্প পাইনি। আমরা ওনাদের তো আর্থিক অবস্থা খুবই খারাপ, তার মধ্যে উনি অসুস্থ, ওনার বাবা অসুস্থ, ছেলে সন্তানও নেই। ইনকাম করে যে একটা মানুষ 2টা রুগী যে টানবে, সেরকম কোনো রাস্তা নেই। আমি তো দেখতেছি, বা আপনার যে ভিডিওগুলো আমাকে পাঠাইছেন, সেই ভিডিওগুলো আমি ভালোভাবেই দেখছি। তাদের পরিস্থিতিটা খুবই ভয়াবহ পরিস্থিতি। আচ্ছা, যাই হোক, এই আপনার কল রেকর্ডটা আমি পাবলিশ করব, ঠিক আছে? যেহেতু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটা পরিবারে এভাবে তো করতে পারে না। নজরে আছে তাইলে হয়তো কোনো হেল্প করবে। কারণ আমার বোনটারে আমরা দ্রুত ইমার্জেন্সি ভাবে ডাক্তার দেখা যাবে, যেহেতু 5 বছর ধরে ভুগতেছে এবং ডাক্তার বারবার বলছে যত দ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসার ব্যবস্থা না করলে হয়তো আমার বোন হয় একবারে মারা যাবে, না হলে হয়তো পাগল হয়ে যাবে। আমার বোনের এখনো সেন্স আছে, সেন্স হারা হয়নি, কিন্তু সে অসুস্থ। আর আমার খালুর